ওনাদের দিকে যদি তাকায়, ওনারা কীভাবে আল্লাহ রসুলকে ব্যক্ত করেছেন, আল্লাহ রসুলের সৌন্দর্যকে কীভাবে ওনারা ব্যক্ত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বয়সে অনেক কম ছিলেন, একদম 10 বছর বয়সে, একদম ছোট বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হিসেবে উনি আল্লাহ রসুলের কাছে এসেছেন এবং 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছেন। আল্লাহ রসুলের যা দরকার, পানি আগায় দেওয়া, বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করা, এগুলো উনি করেছেন। আল্লাহ রসুলের খাদেম হিসেবে ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মধ্যে তো আসলে সেই গাম্ভীর্যটা বুঝা, আল্লাহ রসুলের ভারত্ব বুঝা, আল্লাহ রসুলের যে এত বড় নবী পায়গম্বর, ওনার যে কথার ভারত্ব, ওনার যে চেহারার মধ্যে আল্লাহ তাআলা যেই শক্তিশালী একটা অবয়ব দান করেছে, এটা বোঝার মতো অবস্থা ছিল না। তো ওনার ভাষ্য কী ছিল? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিল তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি লম্বা ছিলেন না, অনেক বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসীর, আবার অনেক বেশি কি ছিলেন না, খাটো ছিলেন না, মাঝামাঝি গড়নের ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদিম, যে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ফর্সা ছিলেন না। আমহাক মানে হচ্ছে একদম লাল ফর্সা, যেটাকে বলে একদম ইউরোপিয়ানদের যেই ফর্সাটা, ওই রকম ফর্সা, অথবা রাশিয়ান অঞ্চলে বরফ পড়ে যে সকল এলাকার ফর্সা, একদম ধবধবে সাদা, এরকম সাদা আল্লাহ রসুল ছিলেন না। এবং ওয়ালাবিল আদাম, এবং বাদামি বর্ণেরও ছিলেন না, অর্থাৎ কি ছিলেন না, কালো বর্ণ বা শ্যামলা বর্ণেরও ছিলেন না, আবার একদম ধবধবে সাদা বর্ণেরও ছিলেন না। আল্লাহ রসুল ছিলেন মাঝারি ধরনের, যেটা সবচাইতে সুন্দর ওনাদের ভাষ্য অনুযায়ী, সাহাবা ইকরামের ভাষ্য অনুযায়ী। ওয়ালা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস ইবনে মালিক বলতেছেন যে আল্লাহ রসুলের হাত, আল্লাহ রসুলের হাতিলি, অর্থাৎ ওনার তালু, হাতের তালু, এটা এত নরম ছিল যে মনে হতো যে রেশমের মতো, এবং অনেক সফট ছিল আল্লাহ রসুলের, মিন কাফি রাসূলিল্লাহ, এর থেকে সফট হাত আমি অন্য কারো দেখিনি। এর অর্থ এই না যে আল্লাহ রসুল যুদ্ধে যান নাই, ওইটার বিবরণ সামনে আসতেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, উনি সব কাজই করেছেন, পুরুষের যত কাজ আছে সব কাজ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধের বীরত্বের কথা আলোচনা সংক্ষিপ্তভাবে আসবে। তো এরপরেও আল্লাহ তাআলার বিশেষ রহমতে ওনার হাতের তালু এত সফট ছিল, এত নরম ছিল, যে উনি বলতেছেন যে ওনার হাতের তালুর এত সফট, যেটা রেশমি কাপড়ের থেকেও বেশি আরও নরম, ওনার বক্তব্য অনুযায়ী। ওয়ালা শামামতু রাইহাতান কত্তু আতিয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আনাস ইবনে মালিক বলতেছেন যে আমি কোনো ঘ্রাণ, কোনো সৌন্দর্য এবং কোনো সুঘ্রাণ আমি শুনি নাই। ওয়ালা শামামতু, আমি কোনো সুঘ্রাণ এটা আমি নেই নাই, রাইহাতা কত্তু আতিয়াব মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের শরীরের যে সুঘ্রাণ, এই সুঘ্রাণ থেকে আরও সুন্দর সুঘ্রাণ আমি কখনোই এটা অনুভব করি নাই। এটা এরকম না যে ভালোবাসার এবং মহাব্বতের আতিশয্যায় ওনারা এই সকল বক্তব্য দিচ্ছেন, বিষয়টা এরকম না, বরং ওনারা বাস্তবতাটাকে ফুটায় তুলতেছেন। এবং যে ব্যক্তিটা বলতেছেন ওই ব্যক্তি একদম ছোট ছিল, ওনার ক্ষেত্রে আসলে ওই রকম বক্তব্য দেওয়ার মতো অবস্থা নাই যে আল্লাহ রসুলকে অনুসরণ করে আল্লাহ রসুলের মহব্বতে উনি বিষয়গুলোকে এভাবে চিত্রিত করবেন, বিষয়টা এরকম না, বরং উনি অনেক ছোট মানুষ ছিলেন, উনি এভাবে আল্লাহ রসুলকে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ